অপমান সহ্য করতে শেখো, কারণ অপমানের পরে যে সাফল্যটা আসে না, সেটা তোমার আর কোনো রিপ্লাই দেওয়ার দরকার নেই, কারণ তোমার সেই অপমান তোমাকে আগুন জ্বালাবে মনের মধ্যে। যদি অ্যাকাউন্টেন্সি পরীক্ষা খারাপ হয়ে থাকে, তবে আজকের এই কস্টিং এর ভিডিওটা আগুন লাগাতে চলেছে, কারণ আজকের ভিডিওটা থেকে অঙ্ক তুমি দেখলে বুঝতে পারবে দাদা এরকম অঙ্ক আসার সম্ভাবনা আছে কি নেই। তুমি দেখো একবার বোর্ডের দিকে তাকিয়ে, আমি খুব সহজ পদ্ধতিতে কিছু কিছু অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দেবো, যেটা কস্টিং ট্যাক্সেশন পরীক্ষাতে তোমাদের আসার সম্ভাবনা সব থেকে বেশি হতে চলেছে। প্রথমত আমি তোমাকে বলে দিই গুড ওয়েজ পেমেন্ট সিস্টেম, যেটা কনসেপ্ট অফ লেবার চ্যাপ্টারটার মধ্যে আছে। মানে কি ভাই, দেখো একটা কথা মনে রাখবে জীবনে, যে যদি তুমি ভালোবাসা কিনতেও চাও না, কোনো জায়গাতে কেনা যেতে পারে, কিন্তু ওটা সত্যিকারের ভালোবাসা নয়। একটা কথা আছে, লাভ ইজ ব্লাইন্ড ওয়েন মানি ইজ বিহাইন্ড। লাভ ইজ ব্লাইন্ড ওয়েন মানি ইজ বিহাইন্ড, মানে তোমরা ভালো করে বুঝে গেছো, ওইসব ভেবে লাভ নেই। দেখো আজকের ভিডিও হচ্ছে একদম ছোট কনসেপ্ট, টাইম রেট সিস্টেম, পি সেট সিস্টেম, টেলার, মেরিক, হেলসে, রোয়ান যা থাকবে দাদা বুঝিয়ে দেবো। টাইম রেট সিস্টেম মানে কি, তোমার মাইনা দেওয়া হবে তুমি কতক্ষণ কাজ করছো তার ভিত্তিতে, মানে তোমার ওয়ার্কিং আওয়ার্স কতক্ষণ আছে। আমাদের বাবা মা, আমাদের পাশের রিলেটিভরা দেখতে পাবে 8 ঘন্টা ডিউটি করে এবং প্রত্যেক মাসে সে মাইনা উইথড্র করে। সেই 8 ঘন্টার মধ্যে কেউ ঘুমায়, কেউ বসে থাকে, কেউ রিলস স্ক্রল করে, কেউ কাজ করে। এবার 8 ঘন্টা তুমি কাজ করো বা না করো, ফ্যাক্টরির মধ্যে আছো, তার মানে তুমি মাইনা পাবে। দ্যাট ইজ টাইম রেট সিস্টেম। টাইম রেট সিস্টেম মানে তুমি শিওর শর্ট টাকা পাবে। টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার, কত ঘন্টা তুমি কাজ করছো, ধরো 8 ঘন্টা কাজ করছো, 1 ঘন্টায় তোমাকে 100 টাকা দেওয়া হচ্ছে, তাহলে হচ্ছে দাদা 800 টাকা। দাদা এইসব বোঝানো না, এগুলো সব ছোটবেলা থেকে শিখে আসছি। আরে মেন কনসেপ্টে আসো। আচ্ছা এটা আবার দেখিয়ে দাও, নাম্বার অফ আউটপুট প্রডিউস ইনটু রেট পার ইউনিট, মানে আমি কতগুলো জিনিস তৈরি করলাম। পি সেট মানে ভাই আমি তোমার টাইম দেখবো না, তুমি 10 ঘন্টা করো 15 ঘন্টা করো, ডাজন্ট ম্যাটার ফর মি, তুমি কতটুকু কাজ করেছো, হাউ মাচ ওয়ার্ক ইউ উইল জাস্ট প্রডিউস, সেটা আমি দেখবো। তুমি কতটা কাজ করেছো, ধরো আমি ধরলাম যে 70টা ফোন আমি তৈরি করেছি। আরে বাপরে বাপ, 70টা ফোন আমি তৈরি করেছি, এক একটা ফোনের জন্য তুমি 1000 টাকা করে পাচ্ছ, তাহলে ভাই টাকাই টাকা, পেশা হি পেশা ভাই, পেশা হি পেশা। তাহলে আমার মানেটা হচ্ছে এটা, যে তুমি কতগুলো ফোন তৈরি করছো, একটা ফোনের জন্য কত টাকা করে পাচ্ছ, সেটা হচ্ছে পি সেট সিস্টেম। দাদা এইগুলো দাও না, এগুলো জ্ঞান দাও না, এগুলো জ্ঞান দিয়ে দিয়ে ভরে গেছে, এগুলো আমাদের স্যাররা বুঝিয়ে দিয়েছে, আমরা বুঝে গেছি, এইসব জ্ঞান ফ্যান আমাদেরকে দাও না। তাহলে কি জ্ঞানটা দেবো দাদা, দুটো জিনিস। একটা হচ্ছে টেলার। দাদা টেলার বলে লোকটা সব জায়গাতে আছে দাদা, এই বিজনেস স্টাডিজেও আছে, এ আবার কস্টিং এও আছে, এবার অ্যাকাউন্টেন্সিতেও আছে। আরে কঠিন লোক টেলার। টেলার হচ্ছে একদম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলা হয়। আর মেরিক বলে লোকটাকে নিয়ে আমি গল্প বলছি, আগে টেলারকে বলে নিই। টেলার একটা তার প্রিন্সিপাল বলে গেছে, নীতি বলে গেছে। কার উপর নীতিটা বলেছে? পিস রেটের উপরে। পিস রেট, টেলার পিস রেটের উপরে একটা নীতি মেনশন করে দিয়ে গেছে, এবং মেরিকও একটা পিস রেটের প্রতি একটা নিয়ম বা প্রিন্সিপাল বানিয়ে গেছে। এবার আমরা সেই ভিত্তিতে অঙ্কগুলো দেখবো আর সবকিছু সলভ করবো। দাদা টেলার মেরিকের জ্ঞানটা আমাদেরকে পড়ে দিও, আগে একটা জিনিস বলে দিও যে এফিসিয়েন্সি কি করে বেরোয়, কারণ এফিসিয়েন্সি থেকে কোশ্চেন আসবে না এটা তোমরা ভুলে যেও, কারণ এখান থেকে কোশ্চেন একটা আসবেই। এফিসিয়েন্সি কি করে বের করতে হয় দাদা, দেখো দুভাবে এফিসিয়েন্সি বার করা যায়। একটা হচ্ছে প্রোডাকশন ভিত্তিতে, একটা হচ্ছে টাইম ভিত্তিতে, সময় ভিত্তিক, আর একটা কাজ ভিত্তিক, মানে প্রোডাকশন কতটা করছে তার ভিত্তিতে তোমার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কতটা, অর্থ হলো দক্ষতা, তুমি কত কাজের দক্ষতা। এবার দেখো ভাই, তুমি অ্যাকাউন্টেন্সিতে 30 পেলে 40 এর মধ্যে, দাদা এইসব কি বলছো বাবারি, এত পাবো নাকি, মাথা খারাপ, আরে বাবারি, ঠিক আছে যাও 25 পেলে অ্যাকাউন্টেন্সিতে। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 25 পেলে অ্যাকচুয়াল কতর মধ্যে, 25 পেলে 40 এর মধ্যে ইনটু 100, এইটা হচ্ছে ভাই আমার প্রোডাকশন, মানে আমি কতটা এফোর্ট দিয়েছি, কতটা পেয়েছি। 40 এর মধ্যে 25 পেয়েছি 100 এর মধ্যে, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে কি বেরিয়ে যাবে না? সেম ভাবে এটাই অ্যাকচুয়াল কত কাজ করছে, আর স্ট্যান্ডার্ড মানে আমি কতটা তাকে কাজ করতে দিয়েছিলাম, আর স্ট্যান্ডার্ড কতটা হচ্ছে তার কতটা উচিত করা, তার কতটা কাজ করা উচিত, সে কতটা করেছে ইনটু 100, অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড ইনটু 100। ভাই এটা প্রোডাকশনের ক্ষেত্রে। টাইমের ক্ষেত্রে দাদা কি হবে, পুরোপুরি ব্যাপারটাকে ঘুরিয়ে দাও, স্ট্যান্ডার্ডটা উপরে, মানে যেটা তোমাকে করতে হবে সেটা উপরে, অ্যাকচুয়াল তুমি যেটা করেছো অরিজিনালি সেটা নিচে ইনটু 100। কি বললাম, যেটা তুমি সময়টা দেওয়া হয়েছে তোমাকে, ধরো তোমাকে 40 ঘন্টা দেওয়া হয়েছে, তুমি সেই কাজটা 30 ঘন্টায় করে দিয়েছো ইনটু 100 আওয়ার্স।
সময় ভিত্তিক হলে এক স্ট্যান্ডার্ডটা থাকবে উপরে, অ্যাকচুয়ালটা থাকবে নিচে। আর প্রোডাকশন ভিত্তিতে হলে অ্যাকচুয়াল থাকবে উপরে, স্ট্যান্ডার্ড থাকবে নিচে। দাদা কি করে মনে রাখবো, এটা তো ভুলিয়েও যেতে পারে ভাই। তুমি অ্যাকাউন্টেন্সির কথাই ভাবো না, তুমি অ্যাকচুয়াল কত পাবে, কতর মধ্যে কত পাবে ইনটু 100, তাহলে প্রোডাকশন বুঝে গেলে। আর প্রোডাকশনের যে অ্যাকাউন্টেন্সি ঘাটা, সেই ঘাটা তোমাকে মনে করিয়ে দেবে যে প্রোডাকশনের ফর্মুলাটা কি, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। দাদা আর দুঃখ দিও না, ঠিক আছে চলো এবার একটা মাখন জিনিস দেখাবো। মাখন, একদম মাখন জিনিস দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর ভাবে, এই মাখন জিনিসটা মনে রাখবে। নরমাল পিস রেট কি করে বেরোয় দাদা, ওয়েজ রেট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন। কি বললে দাদা এগুলো মাথায় আমার কিছু ঢোকে না। মানে আমি তোমাকে বললাম ধরো যে তোমাকে ফোন তৈরি করতে হবে, এবং তুমি ফোন তৈরি করছো, আইফোন তৈরি করছো। তোমাকে আইফোন তৈরি করার জন্য আমি তোমাকে প্রত্যেক ওয়েজ রেট তোমার হচ্ছে ধরে রাখো 700 টাকা করে। তুমি ফোন তৈরি করলে 7টা আইফোন তৈরি করলে, তাহলে তুমি একটা ফোনের জন্য কত টাকা পাচ্ছ, একটা ফোনের জন্য দাদা 100 টাকা পাচ্ছি। তাহলে এক পিস তৈরি মাল তৈরি করতে কত টাকা খরচা হচ্ছে বা কত টাকা তুমি প্রাপ্য, সেটা বের করার জন্য এটা ওয়েজ রেট মাইনা কত আমার ডিভাইডেড বাই আমি কতটা তৈরি করছি জিনিসপত্র, মানে কতটা তৈরি করা উচিত। ওয়েজ রেট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন। দাদা একটা কথা বলে দিই এখানে, যদি ধরো এটা দিয়ে দেয় ওয়েজ রেট 1 ঘন্টার দিয়ে দিল, আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন 8 ঘন্টার দিল, মানে টাইমটা 8 ঘন্টা। তোমার বলেছে যে 8 ঘন্টায় তুমি 700টা পেন তৈরি করো, হ্যাঁ 8 ঘন্টায় 700টা পেন তৈরি করো বা 7টা পেন তৈরি করো। আর ওয়েজ রেট বলে দিয়েছে তোমাকে 1 ঘন্টা রেট বলে দিয়েছে 70 টাকা। তুমি 8 ঘন্টা কাজ করছো, তাহলে কত হবে? ব্যাপারটা হচ্ছে এটা আমি বলতে চাইছি যে উপরে যদি তোমাকে 1 ঘন্টা করতে হয়, তাহলে নিচেও তোমাকে 1 ঘন্টা করতে হবে। দেখো এটা তোমরা যদি আরো ক্লিয়ার হবে কনসেপ্টটা, আমি একটা অঙ্ক করলে তোমাদের পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হবে। অধৈর্য হয়ে লাভ নেই, দেখো স্কিপ করে পাল্টে অন্য কোনো গিয়ে লাভ নেই। যেটা আছে দেখো, আমার বিশ্বাস তুমি বুঝতে পারবে, একটু ধৈর্য ধরে দেখো, ব্যাস আর কিছু না। দেখো ভাই ওয়েজ, এরকম একটা কোশ্চেন ধরো এমসিকিউ তে দিল যে ওয়েজ রেট দিয়ে দিচ্ছে 80 টাকা পার আওয়ার, সে 1 ঘন্টায় 80 টাকা পাচ্ছে, সে 1 ঘন্টায় 4 ইউনিট প্রডিউস করছে বা ধরে রাখো 4টে ফোন তৈরি করছে। সে যদি 50টা ফোন দিনে তৈরি করে, তাহলে তার স্টেট পিস রেট সিস্টেম অনুযায়ী সে কত টাকা পাবে, সেই লেবারটা কত টাকা পাবে। দাদা এত কিছু মাথায় ঢোকে না দাদা, বোঝাও না এইসব জিনিস। তাহলে আমি লিখবো আগে নরমাল পিস রেট। দাদা নরমাল পিস রেট কি করে বেরোয় দাদা, এখনই বললাম। দাদা মাখন ভাবে বলে দাও তো, ওয়েজ রেট ডিভাইডেড বাই কি হবে, ওয়েজ রেট বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন। ওয়েজ রেট বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন। দাদা ওয়েজ রেট কত দিয়েছে দাদা, ₹80 দিয়েছে দাদা, ₹80 ওয়েজ রেট। আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন দেখো 4 ইউনিট। দেখো তুমি ভালো করে লক্ষ্য করো, দুটোই কিন্তু পার আওয়ারে দিয়েছে। যদি দুটোই পার আওয়ারে দেয় তাহলে দাদা নো ঝামেলা, আর যদি একটা পুরো দিনের দিয়ে দেয় তাহলে তোমাকে আরেকটাও পুরো দিনেরটাই বের করতে হবে, কারণ এটা ডিভাইডটা তাহলে হবে না। যদি এটা পার ডে দেয় তাহলে আমাকে এটাও পার ডে বের করতে হবে, যদি এটাকে পার আওয়ার দেয় তাহলে আমাকে এটাকেও পার আওয়ার করতে হবে। পাতি কথা হচ্ছে এটা, এই অঙ্কটা সুবিধা দিয়ে বলে যে দুটোই পার আওয়ার, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল 4×2 মানে 20 টাকা। একটা পিস তৈরি করতে সেই লোকটা 20 টাকা নিচ্ছে, তাহলে দাদা ও 50টা পিস তৈরি করছে মিস্টার এক্স। তাহলে আর্নিং কত হবে দাদা, আর্নিং মানে তার মাইনা কত হবে, এক্স এর মাইনা কত হবে দাদা, এক্স এর মাইনা হবে 50 টাকা। সে তো প্রডিউস করছে, 50টা পেন তৈরি করছে বা 50টা ফোন তৈরি করছে, সে একটা ফোনের জন্য 20 টাকা করে পাচ্ছে দাদা। তাহলে সে 50টা ফোনের জন্য দাদা 1000 টাকা পাবে, তাহলে তার রেমুনারেশন বা তার স্যালারি হচ্ছে 1000 টাকা। দাদা বুঝতে পেরেছো কি পারো? দাদা গল্পটা যদি আরেকটু চেঞ্জ করে দেয়, কিরকম চেঞ্জ করতে পারে দাদা, এটা সেকেন্ডে যদি দেয় 6 সেকেন্ডে একটা ইউনিট। আরে বাবু তুমি জানো তোমার মধ্যে বুদ্ধি আছে, শুধুমাত্র কি করবে জানো, 1/6 × 60 মিনিট করলে, মিনিটটাকে আওয়ারে কনভার্ট করলে, তাহলে সেকেন্ডটাকে আবার মিনিটে কনভার্ট করে দাও, তার সঙ্গে আরেকটা 60 ইনটু করে দেবে, মানে 1/6 × 60 আবার × 60। একটা মিনিট থেকে আওয়ারে গেলে, একটা সেকেন্ড থেকে মিনিটে এলে, মানে সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে আওয়ার, তাই দুবার 60 ইনটু হয়ে যাবে, 1/6 × 60 মিনিট × 60 সেকেন্ড। ওরে দাদা মাখন ভাবে বুঝে গেছি, 10 × 6 60, তাহলে কত হচ্ছে, সে 1 ঘন্টায় কত পাচ্ছে দাদা, তাহলে সে 1 ঘন্টায় পাবে হচ্ছে 600 ইউনিট।
কত ইউনিট? 600 ইউনিট সে প্রডিউস করছে 1 ঘন্টাতে। তাহলে 1 ঘন্টাতে যদি 600 ইউনিট প্রডিউস করে তাহলে গল্পটা এমনি হয়ে যাবে 80/600। 600 কেন হবে দাদা? 600 ইউনিট সে প্রডিউস করছে তাই তার 600 হয়ে যাবে। তাহলে পার পিসের জন্য সে কত টাকা পাবে দাদা? 80/600, তার মানে হচ্ছে 0.13। একটা পিস প্রডিউস করছে সে পাচ্ছে 0.13 টাকা। তাহলে সে 50টা পিস প্রডিউস করলে কত টাকা হবে? 0.13 ইন্টু 50.13 ইন্টু 50, দ্যাটস মিনস সে পাবে 6 টাকা 50 পয়সা। ও মাই গড, এত পরিশ্রম করে সে কত টাকা পাবে? না 6 টাকা 50 পয়সা। কি করে বের করলাম? আগে আমি নর্মাল স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা বের করলাম, সেকেন্ড থেকে মিনিটে, মিনিট থেকে আওয়ারে, তারপরে বাই ফর্মুলা বসাও, মাখন জিনিসটা বসাও, ওয়েজ রেট বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন। বলো আমার সঙ্গে সঙ্গে, ওয়েজ রেট বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন, ওয়েজ রেট বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন, ওয়েজ রেট বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন। দেখো এই অঙ্কটা দেখো, আমি স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়ে দিয়েছি, মানে এটা উচিত 50 ইউনিট সবারই প্রডিউস করা বা সবারই তৈরি করা উচিত, কিন্তু দেব তৈরি করছে 50 ইউনিট, জিৎ করছে 100 ইউনিট এবং অঙ্কুশ করছে 20 ইউনিট। তাহলে এই তিনটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন, মানে অ্যাকচুয়ালি তারা কত প্রোডাকশন করছে। এবারে আমাদের ফর্মুলাটা কি দাদা? ওই যে উচ্চ মাধ্যমিকের অ্যাকাউন্টেন্সি, কি বললাম আমি এখনই? অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু কি হবে? 100। তাহলে এইটা ফর্মুলা। তাহলে কার কার বের করতে হবে? দেব, জিৎ আর অঙ্কুশেরটা বের করে নাও ফটাফট। কি করে বেরোবে দাদা? দেবের অ্যাকচুয়াল কত? দেব তৈরি করেছে 50 ইউনিট, কত ইউনিট তৈরি করতে হবে? স্ট্যান্ডার্ডও 50 ইন্টু 100। জিৎ কত তৈরি করেছে স্যার? জিৎ তৈরি করেছে 100 ইউনিট, কত তৈরি করতে হবে? 50 ইন্টু 100। অঙ্কুশ কত তৈরি করেছে দাদা? অঙ্কুশ করেছে 20, কত তৈরি করা উচিত? 50 ইন্টু 100। তাহলে তিনজনের আমি দক্ষতাটা ক্যালকুলেট করে দিই। তিনজনের দক্ষতা বলতে এ 100% হচ্ছে, মানে দেব 100%, জিৎ হচ্ছে 200%। ও মাই গড। আর আমাদের অঙ্কুশ দাদা হচ্ছে 40%। তার মানে অঙ্কুশ 40% কাজ করছে, আমাদের জিৎ 200% কাজ করছে, নিজেকে বিলিয়ে দিচ্ছে কোম্পানির জন্য, আর আমাদের দেব যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করছে 100%। এটা হচ্ছে এফিসিয়েন্সি বের করার ফর্মুলা অ্যাকর্ডিং টু দ্য প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথডে এইটা হচ্ছে ফর্মুলা, অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড ইনটু 100, অরিজিনালটা বাই কতটা করা উচিত ইনটু 100। এবার টেলার চাচা কি বলেছে দেখো। এবার টেলার চাচা বলেছে যে ভাই ভালো করে শোন, পরীক্ষার সামনে এটা বলেনি। টেলার চাচা একটা কথা বলেছে, 100% এর নিচে যে কাজ করবে, যে 100% এর নিচে কাজ করবে তাকে 80% টাকা দাও। সে যদি 20%ও কাজ করে তাকে 80% এর টাকা দাও। তাহলে 80% কার উপরে করবো? ওই যে নর্মাল পিস রেট বেরিয়েছিল না, ওয়েজ রেট বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন, 3 টাকা 12 টাকা 10 টাকা, ওইটার 80% করবো। মানে ও বলতে চাইছে যে 100% এর নিচে কাজ করবে, বিলো যে 100% এর নিচে কাজ করবে তাকে 80% টাকা দাও। কার? না নর্মাল পিস রেটের। নর্মাল পিস রেট যেটা উত্তর বেরোবে তার 80% তাকে টাকা দাও। যদি 3 টাকা পাওয়ার কথা তাহলে 80% করো, কত টাকা হচ্ছে সেটা। আর যে অ্যাট আর অ্যাবভ করবে, অ্যাট অ্যান্ড অ্যাবভ মানে যে 100 বা 100-র উপরে কাজ করবে তাকে 120% টাকা দাও। তাকে কত পার্সেন্ট টাকা দাও দাদা? তাকে 120% টাকা দাও। কার উপরে? নর্মাল পিস রেটের উপরে। নর্মাল পিস রেটের উপরে তাকে 120% এর টাকাটা দাও। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের দেব বাবা জীবন সে 100%ই কাজ করছে, তার মানে তাকে 80% টাকা দেবো না 120% টাকা দেবো? ভালো করে দেখবে, সে 100% কাজ করছে, তার মানে আমি লিখেছি অ্যাট অ্যান্ড অ্যাবভ। 100 বা 100-র উপরে যতই কাজ করুক না কেন সে 120%ই টাকা তাকে দেওয়া হবে। তার বেশি কোম্পানির সামর্থ্য নেই, তার মানে 120% তাকে টাকা দেওয়া হবে। এবারে আমাদের জিৎ বাবা জীবন তো বিলিয়ে দিয়েছে নিজেকে কোম্পানির কাছে একদম পুরো উজাড় করে দিয়েছে, 200% কাজ করছে সে, এবং 200% কাজ করার পরও সে কিন্তু 120% টাকা পাবে অ্যাকর্ডিং টু টেলার। টেলার বলছে ভাই যে 100% এর উপরে যতই কাজ করবো না কেন তাকে আমি 120% টাকা দেবো নর্মাল পিস রেটের উপরে। এবারে আসছে আমাদের অঙ্কুশ বাবা যেমন 40% কাজ করছে। আরে কুড়ের জম 40, আমি অঙ্কুশকে বলছি যদি ভিডিও দেখো ভাই ক্ষমা করে দিও আমার,
40% কত কনফিডেন্স আমার ভিডিও আবার অঙ্কুশের কাছে পৌঁছাবে। হ্যাঁ যাই হোক 40% তোমার কাজ করছে, তো এক্সপেক্ট কত করবে ও ভেবেছে যে আমি ওদের মতো 120% টাকা পাবো উল্লাহ 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 করতে করতে, কিন্তু ও কাজ করেছে 40%, তার মানে ও 80% টাকা পাবে। কেন? ট্রেলার বলে দিয়েছে যে 100% নিচে যে কাজ করবে তাকে তুমি 80% টাকা দাও। কত টাকা দাও? 80% অফ নর্মাল পিস রেট। এইটা হচ্ছে টেরার বাবা জীবনের বক্তব্য, যে 100% এর উপরে কাজ করবে বা 100%ই কাজ করবে তাকে 120 দাও, আর যে 100% এর নিচে কাজ করবে তাকে 80% দাও। কি করে বুঝবো দাদা কে কত কাজ করছে না করছে? এই যে এফিসিয়েন্সি বার করা শিখালাম, এখানে তুমি বুঝতে হবে দেব কত কাজ করছে, দীপ কত কাজ করছে, আর আমাদের অঙ্কুশ কত কাজ করেছে। সিস্টেমেটিক ওয়েতে তোমরা বুঝতে থাকো, তাহলে তোমার ক্লিয়ার হবে, কনসেপ্টটা হবে মাখন ভাবে। আর খেলা হবে কিন্তু এই যে এইচএস এর 22 তারিখে মহালয়ার পরের দিন সকালবেলাতে তোমাদের মহালয়া করা উচিত, করবেই তোমরা। এটা হচ্ছে টেলার বাবা জীবনের কথা। ধরো এইটাই একটা অঙ্ক, আমি তোমাকে আরেকটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো নর্মাল পিস রেট তোমার বেরোলো 2 টাকা। কি করে বেরোবে নর্মাল পিস রেট? তুমি জানো ওয়েজ রেট বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন, আগের অঙ্কগুলো যেরকম ভাবে করছিলাম, তো 2 টাকা তোমার বেরোলো। তাহলে আমি বলেছিলাম টেলারে দুটো কথা বলেছে, একটা হাই কাকে দিতে হবে, যে ভালো কাজ করবে তাকে হাই দাও, যে খারাপ কাজ করবে তাকে লো দাও। হাইটা কি করে বের করতে হবে? 120% অফ নর্মাল পিস রেট, মানে 2 টাকার 120% লাগাও। আর একবার 80% লাগাও কার উপরে? না 2 টাকার উপরে 80% লাগাও। তাহলে 2 টাকার 80% করলে কত হচ্ছে? 2 টাকার 120% করলে কত হবে দেখে নাও। 2 টাকার 120% মানে 2 টাকা 40 পয়সা একটা হবে, 2 টাকা 40 পয়সা। আর একটা 2 টাকার 80% করলে হবে 1 টাকা 60 পয়সা। তাহলে এই দুটো আমি পেয়ে গেলাম, একটা হাই একটা লো। এবার বলো দেব হাই পাবে না লো পাবে? দেব পাবে দাদা হাই। কেন? ও 100ই কাজ করেছে। তাহলে আমি আর্নিংস বের করবো। এবার আর্নিং অফ দেব, দেবের আর্নিং কত? দেব কত প্রডিউস করছে দাদা? এখানে দেখতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশনটা। দেব কত ইউনিট প্রডিউস করছে? না 50 ইউনিট। 50টা পেন সে তৈরি করছে। সে কম টাকাটা পাবে না বেশি টাকাটা পাবে, না 2 টাকায় পাবে বলো তো? সে কম টাকা পাবে না 2 টাকায় পাবে, না বেশি টাকা পাবে? সে দাদা বেশি টাকাটা পাবে। কেন? টেলার বলেই দিয়েছে যে 100র উপরে গেলেই 120%, 100র নিচে এলেই হচ্ছে 80%। তাহলে সে বেশি টাকাটা পাবে, মানে 2 টাকা 40 করে পাবে। সে করে দাও। জিৎ, জিৎ তো আবার 200% কাজ করছে, তার অ্যাকচুয়াল প্রোডাকশন কত? 100 ইউনিট। 100 ইউনিট কত টাকা করে পাবে? সেও 2 টাকা 40 করে পাবে, কারণ সে ভালো কাজ করছে, সে ভালো এমপ্লয়। আমাদের অঙ্কুশ দাদা, অঙ্কুশ দাদা কত পাবে? 50 ইউনিট। ও তো তৈরি, সরি ও তো 20 ইউনিট তৈরি করছে, ভুল বললাম, ও তো 20 ইউনিট প্রডিউস করছে। সে কম টাকাটা পাবে না বেশি টাকাটা পাবে? 1 টাকা 60 পাবে। কেন? তার দক্ষতা 40%। টেলার বলেইছে যে 100% এর নিচে যে কাজ করবে তাকে 80% এর টাকাটা দাও। তাহলে এই তিনটেকে তুমি ইনটু করে দেখে নাও কত হচ্ছে। দেবের হচ্ছে 50 ইনটু 2 টাকা 40 করলে হচ্ছে 120 টাকা। 100 ইনটু 2 টাকা 40 করলে হচ্ছে 240 টাকা। আর আমাদের 20 ইনটু 1 টাকা 60 করলে হচ্ছে 32 টাকা। এই হচ্ছে তিনজন মাইনা পাচ্ছে, একজন 120 টাকা পাচ্ছে, একজন 240 টাকা পাচ্ছে, আর একজন 32 টাকা পাচ্ছে। এই হচ্ছে টেলার বাবা জীবন বলেছে। এবার মেরিক, মেরিক বাবা জীবন কি বলেছে? মেরিক, আরে মেরিকেরও আমি এই অঙ্কটা ধরে মেরিককেও দেখিয়ে দিচ্ছি। দেখো মেরিকের খুবই সোজা জিনিস। মেরিককে তোমরা মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা, এটা করে গিলে দাও। কিরকম ভাবে? মেরিক কি বলেছে দাদা? মেরিক বলেছে এত কিছু বোঝাও না, মাথার উপর দিয়ে যায়। আরে বাবু এইটুকু ব্যাস, আর কিছু না। যে 83.1/3% অব্দি কাজ করবে, মানে 1 থেকে 83% অব্দি যে কাজ করবে তাকে নর্মাল টাকা দাও, মানে নর্মাল পিস রেটে টাকাটা দাও। 2 টাকা পাচ্ছিল 2 টাকাই দেবে, বেশি পোদ্দারি মারতে যাবে না। পোদ্দারি মারতে যাবে না। অনেকে পোদ্দারি মারতে যায়, পোদ্দারি মারতে গিয়ে অনেক কিছু হয়। ওই যে গোপালের বাবা বলেছিল না, মুচ্ছুতি মেরে তুমি আবার বাস থেকে নামতে যেও না। 83.1/3% থেকে 100% যখন হবে কাজ করবে, সে এফিসিয়েন্সি দাঁড়াবে, তখন তাকে 110% টাকা দাও। 110% অফ নর্মাল পিস রেট, তাকে 110% টাকা দাও। আচ্ছা আবার একটু মুচ্ছুতি মারি। সে যদি 100%, আমি আবার মুচ্ছুতি মারছি। সে যদি 100% এর উপরে কাজ করে, অ্যাবভ
অ্যাবভ 100%, তাহলে তাকে দাদা 120% অফ নর্মাল পিস রেট দাও। আরে দাদা বুঝলাম না, আবার বুঝিয়ে দাও। আপ টু 83 অব্দি যদি কেউ কাজ করে, যেমন অঙ্কুশ 40% কাজ করছে, একে কমই দেবো, একে নর্মালটাই দেবো, কারণ 83 অব্দি যায়নি, কাজ করেছে, করেইনি। যে 83 থেকে 100 এর মধ্যে কাজ করবে তাকে 110 দেবো। যে 100 এর ওপরে যাবে তাকে আমি 120% টাকা দেবো। কথা বোঝা গেল না? গেল না? তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে 100 অব্দি যদি কেউ কাজ করে তাহলে 100 দেবো, 110 দেবো, 100 এর অ্যাবভ হলে 120 দেবো, আর 83% অব্দি কাজ করলে সে নর্মাল পিস রেট হবে। তাহলে অঙ্কটাতে কেন কিরকম ভাবে হবে? তাহলে আমাদের যে মেরিক বাবা জীবন বলেছিলেন যে 83 অব্দি কাজ করবে তাকে নর্মাল দাও, তার মানে সে 2 টাকায় পাবে। এইটুকু আমি বুঝে গেছি, সে 2 টাকায় পাবে। যে 83 থেকে 100 এর মধ্যে কাজ করবে তাকে 2 টাকার 110 দাও। 110 কেন? নর্মাল পিস রেটের 110% হবে, 2 টাকা 2 হচ্ছে। এরপরে যে 100 এর উপরে কাজ করবে তাকে 120% দাও, তাহলে 2 টাকার 120% করে 2 টাকা 40 পয়সা। এবার বলো দেব কত পাবে? দেব পাবে 2 টাকা 40, কারণ ও 100% কাজ করছে, অ্যাট আর অ্যাবভ হলে 120%, অ্যাট আর অ্যাবভ হলে 120%। আমাদের জিৎ কত কাজ করছে? সে 200% কাজ করছে, মানে সে 100 এর উপরেই কাজ করছে, তাহলে সেও পাবে 120%। তার মানে দুজনেরই 2.40 2.40। অঙ্কুশ 40% কাজ করছে, তার মানে 83% থেকেও কম কাজ করছে, তার মানে সে নর্মালটা পাবে, মানে 2 টাকাটাই পাবে। এবার এইখানে ক্যালকুলেট করে তোমাদের কত হচ্ছে দেখে নাও। 50 × 2.40, 50 × 2.4, দ্যাটস মিন্স 120 টাকা। এটা হবে তোমার 200, 100, এখানে হবে তোমার 100 × 2 টাকা 40, তার মানে হচ্ছে 240 টাকা। আর 20 × 2 করলে হয় 40 টাকা। তার মানে এইখানে 3 জনের মাইনা হচ্ছে এইটা। এটা কে বলছে? অ্যাকর্ডিং টু মেরিক। মেরিকের স্টাইলে অঙ্ক করলে আমাদের এটা দাঁড়াবে। মেরিক কথাটা বলেছে 83 অব্দি নর্মাল, 83 থেকে 100 যদি হয় স্যার 110, আর 100 এর উপরে যদি হয় স্যার তাহলে 120% টাকা দাও। কার? না নর্মাল পিসের। নর্মাল পিসের বের করার ফর্মুলা কি? ওয়েজ রেট বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন। এফিসিয়েন্সি বার করার ফর্মুলা কি? না অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। তুমি কত পেয়েছিলে উচ্চ মাধ্যমিকে অ্যাকাউন্টেন্সিতে? ডিভাইডেড বাই কত টোটাল ছিল ইনটু 100। আর টাইমের ক্ষেত্রে কি করে বলবো? উল্টো হয়ে যাবে। না কি হবে দাদা? না উপরে বসবে স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম ইনটু 100, আবার স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম ইনটু 100, আবার স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম ইনটু 100। এই হচ্ছে মূল বক্তব্য। কনসেপ্ট অফ লেবার দিয়ে যদি অঙ্ক আসে, এই ধরনের টেলার, মেরিক এরকম ধরনের অঙ্ক দেবে, এফিসিয়েন্সি বার করতে দেবে, পার্সেন্টেজ বার করতে দেবে, তোমরা সলভ করে নেবে।